ইদানিং ফেসবুকে ঢুকলেই দেখি হিরো আলম, রিয়ামণি, আর ওই যে কে জানি একটা ড্যান্সার আছে ওর বউ, আর ওই সেই ও। আচ্ছা, ফেসবুকে ঢুকি কি আমরা তোমার ঘরে দেখার লাগিয়া? আমি কিছু বুঝবার পারতাছি না। আচ্ছা, আমরা যারা ফেসবুক ইউজার আছি, তোমার ঘরের জন্য কি আমরা কোনোভাবেই ফেসবুক চালাইতে পারবো না ঠিক মতো? আচ্ছা, তোমরা গিভ এন্ড টেক করবা, ঠিক আছে, ভালো কথা। ও সরি, টেক না, টেক করবা, তো ভালো কথা। তো ফেসবুক, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে কেন এত তোলপাড়? তুমি তোমারটা হেরে দিয়ে দিছো, হ্যাঁ তোমারটা নিয়ে নিছে, আর হ্যাঁ তোমার দিয়ে দিছে, ভালো কথা। গিভ এন্ড টেক করছো, তোমরা গিভ এন্ড টেক নিয়ে তোমরা থাকো। আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা সাধারণ ইউজার আছি, তাদেরকে কেন তোমরা এত বিরক্ত করতেছো? তোমরা যে পরিমাণে সমাবেশ করতেছো, আমার মনে হয় এমপি মন্ত্রীরাও এত সমাবেশ করে না। তোমরা কি করতেছো? আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমরা এত বেশি নিম্ন প্রচার করে যাচ্ছি, এত বেশি অপপ্রচার করে যাচ্ছি, যেটা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে উপকারে তো আসছেই না, বরঞ্চ আগামীর ভবিষ্যৎ প্রজন্মদের একটা নেগেটিভলি চিন্তা ভাবনা এবং তাদেরকে অসভ্যতা এবং অনেক ধরনের বেহায়াপনা শেখানো হচ্ছে। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই একটি শেয়ার করে আপনার মতামত কমেন্ট করে যাবেন। আমি যে কথাগুলো বলেছি আপনাদের কাছে অনেকের ভালো নাও লাগতে পারে, যে এত সুন্দর জ্ঞান দিতে তোমাকে কে বলেছে? জ্ঞান সবারই আছে ভাই। তারপরেও আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করে যাচ্ছি। আপনি আপনি একটা শেয়ার করে আপনিও প্রতিবাদের সাথে শরিক হতে পারেন। কারণ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমটা, এই প্ল্যাটফর্মটা আমরা এত বেশি মানে নিম্ন এবং নগ্নতায় ভরে দিয়েছি এবং অশ্লীলতায় ভরে যাচ্ছে, যেটা একটা ফ্যামিলি, একটা বাবা, একটা মেয়ে, একটা ছেলে, সকলে মিলে একসাথে বসে মোবাইল দেখার সম্ভাবনা একদমই নেই, বা এটা দেখাও সম্ভব না। এখন বর্তমান যে পরিস্থিতি, একটা মোবাইল গোপনে চালালেও নিজের কাছে লজ্জা লাগে। তাই আসুন আমরা এই সকল অপকর্মের থেকে এবং এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল হওয়ার চিন্তায় বা ভাইরাল হবে এই জন্য নানান ধরনের অশ্লীলতার ভিডিও ছড়িয়ে দিচ্ছে, এদেরকে আমরা অবশ্যই এই